আগে ঘুমের ঘরে দেখতাম কবে আমিও একটা খাওয়া আপেল এবং 3 ক্যামেরার মালিক হব। আলহামদুলিল্লাহ আজ আমিও খাওয়া আপেল এবং 3 ক্যামেরার মালিক। সো গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওর টপিকটা কি নিয়ে। তো আজকে আমি শুরুতে চলে যাচ্ছি বগুড়াতে, আর আমার সঙ্গে আছে হাবিব ভাই আর মাসুম বিল্লাহ। তো আমরা চলে যাচ্ছিলাম গাড়িতে স্ট্যান্ডে, আর গাড়িতে স্ট্যান্ডে আজকে দাঁড়াতে না দাঁড়াতে একটা সিএনজি চলে আসলো। সিএনজিতে আমরা উঠে পড়লাম, আর পিছনে জায়গা না হওয়ার কারণে আমি সামনে মুড়ে উঠে পড়লাম আর চলে যাচ্ছিলাম আমরা বগুড়ার উদ্দেশ্যে। আর একটু পথ অতিক্রম করতে না করতে আমরা 9 মাইলে সেই ভাইরাল কাশবনের সামনে চলে আসলাম। তো কাশবনের সামনে এসে ভাবলাম যে দুই একটা ভিডিও করে নিই। তো ভিডিও শুট করতে করতে আমরা চলে আসলাম বগুড়ার ভিতরে। তো ভাই কি আর কষ্টের কথা বলবো, এই বগুড়া শহরের ভিতরে এসে আমি কোনোদিন ঠিকঠাক মতো সাতমাথা পর্যন্ত পৌঁছাতে পারিনি। এখানে এসে জামে পড়তেই হয়েছে ভাই, এই জীবনটাই বৃথা। তো যাই হোক, জাম ঠেলাঠেলি করে আমরা বগুড়ার সাতমাথার আগে একটু নেমে গেলাম। তো নামার পরে আমরা একটা রিক্সা ধরে নিলাম। এখান থেকে রিক্সা ধরে এখানে হাবিব ভাই প্রথমে উঠে বললো, তারপর মাসুম বিল্লাহ উঠে বললো, দেন আমিও উঠে বললাম রিক্সাতে। তারপরে রিক্সা আলাম আবার দেখি রকেটের মতো টান দিয়ে আমাদেরকে এনে নেমে দিল টিএমএসএস এর সামনে। তারপর আমরা গিরগির করে হেঁটে চলে যাচ্ছিলাম যে দোকান থেকে ফোনটা নিবো। আর আমাদের ফোনটা আগেই বুকিং করা ছিল, এই কারণে আমাদের বেশি একটা প্যারা খাওয়া লাগে না, আর কোনো দোকানে ফোন দেখতেও যাওয়া লাগেনি। তো ডাইরেক্ট আমরা ভাইয়ের সাথে এসে আমরা কথা বললাম। ভাইকে কথা বলার পরে ভাই থেকে ফোনটা বের করে আমাদেরকে বললো যে বুকিং করার সময় যে স্লিপটা দেওয়া ছিল সেই স্লিপটা দেন। সেই স্লিপটা নিয়ে ভাইটি মিলাচ্ছে। তার মধ্যে আমরা হাবিব ভাইকে দেখতে পেলাম যে হাবিব ভাই একটা S24 আলট্রা নিয়ে জুম টেস্ট করতেছে, কারণ হাবিব ভাই অল্প কিছু দামে তো S23 আলট্রা কিনবার, এটা হচ্ছে S24 আলট্রা, এটার দামও বেশি আর সবকিছু বেশি বেশি, এই জন্য এটা নিবে না, কারণ বাজেট। তো যাই হোক, এদিকে সেলসম্যান ভাইটা আমার ফোনে মেমো করতেছে, আর মেমোটা শেষের দিকে। তো যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলেন নেন সেটাই এখন দেখেন। আলহামদুলিল্লাহ ফোন ডান। তো যাই হোক, তারপরে মাসুম একটু ফোনটা নেড়ে ছেড়ে দেখতেছিল, আর ফোনটা নেড়ে ছেড়ে দেখার সময় ফোনটা নাপাক হয়ে গেছিল। ওই জন্য ফোনটাকে ফরজ গোসল করানোর জন্য আর কি ফরজ হয়ে গেছিল। এই কারণে সেলসম্যান ভাইটা ফোনটাকে ভালো করে কসলায় কসলায় ফরজ গোসল করানোর পরে নিয়ে এসে আবার সুন্দর করে চকচকা ঝকঝকা করে মুছে দিল। দেন তারপরে সেই খারাপ সময়টা চলে আসলো, যে সময়টাকে টাকাগুলো দিয়ে দিলাম। সবগুলো টাকা দিয়ে আমার বুকের ভিতরে ধরপর 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 করতেছে, কারণ আমার টাকাগুলো এত কষ্টে সবগুলো টাকা দিয়ে দিতে হচ্ছে এক মুঠে। যাক ব্যাপার না, একটা কিছু নিতে হলে একটা কিছু স্যাক্রিফাইস করতে হবে। তারপর ফোনের রুলস গুলো একটু শুনে নিয়ে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদের দোকান থেকে যে ফোনটা নিলাম 13 প্রো, তো এটার হচ্ছে রিপ্লেসমেন্ট কেমন কি নাম? রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 3 দিন থাকবে ডিসপ্লে ব্যতীত। আর ব্যাটারি হেলথের ওয়ারেন্টি অথবা গ্যারান্টির কথা বললে আমাদের থেকে চার্জার পারচেস যদি করেন সেই ক্ষেত্রে আমি আপনাকে 1 মাস পর্যন্ত যদি 4% 5% ব্যাটারি হেলথ কমে সেই ক্ষেত্রে একটা রিপ্লেসমেন্ট অথবা ব্যাটারি হেলথ ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবো। যদি আপনি চার্জারটা না পারচেস করি, আপনি অস্বাভাবিকভাবে যে ব্যাটারি কমে যায়, তাহলে কমে যায় এখন সেই ক্ষেত্রে আমার এই ফোনের কোনো দায় না, অথবা আমরাও কোনো দায় না, কারণ আপনি কোথা থেকে চার্জার কিনছেন না কিনছেন এটা আমিও বলতে পারবো না, আর আপনার চার্জারও চিনতে পারবেন না। চার্জারের অনেক কোয়ালিটি আছে। ঠিক আছে, আপনার 1 মাসের মধ্যে তাও অস্বাভাবিকভাবে কেমন কি ব্যাটারি কমতে পারে? আপনার ধরে রাখেন মিনিমাম 1 মাসের মধ্যে 2% কমবে, এটা স্বাভাবিক। আর অস্বাভাবিক? অস্বাভাবিক 1 মাসের মধ্যে 4-5% কমলে চেঞ্জ দিতে পারবো যদি চার্জারটা পারচেস করেন। আচ্ছা, বুঝতে পারলাম। চার্জার যে আপনাদের থেকে পারচেস করি যদি কমে যায়, কমে যায় 4 থেকে 5% যদি কমে যায় 1 মাসের মধ্যে, সেই ক্ষেত্রে চেঞ্জ করে দিব। জি জি, ফোনই চেঞ্জ করে দেবো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, সবাই আসবেন। হ্যাঁ, নিউ বগুড়া গ্যাজেটে। তো যাই হোক, এখান থেকে শুধু আমি ডিভাইসটা নিয়েছি, আর কোনো কিছু নিয়ে নাই। তো যাই হোক, আমরা চলে যাচ্ছিলাম বাইরের দিকে। তো আমি এখন একটু কিছু কথা বলি। কথাটা হচ্ছে যে এগুলো সব দোকানেরই মনে একটা রুলস আছে, আমি তো একটা সঠিক ওটা জানি না, কিন্তু এই দোকানে আমি একটা রুলস দেখলাম যে এখানে আমি ফোনটা যখন দেখি তখন দেখার সময় বলছিলাম ভাইয়া চার্জারের বিষয়টা কেমন কি। তো আমাকে একটা ভাই বললো যে একটা চার্জার আছে 1600 টাকা, একটা আছে 1800 টাকা নাকি, আমার খেয়াল নাই, একটা আছে 2450 টাকা। তো যাই মানে হাই যে প্রাইস যেটা 2450 টাকা। তো আসার সময় যে ভাইটা যে রুলসটা বললো, ভাই বললো যে 2450 টাকাটা যদি আমি পারচেস করি তাহলে অস্বাভাবিকভাবে যদি ব্যাটারি হেলথ কমে যায় তাহলে ফোন চেঞ্জ করে দিবে, আর অন্যথায় আমি যদি 1600 টাকা বা 1800 টাকা ওইটা যদি কিনি তাহলে আমার কোনো ফোন চেঞ্জও করে দিবে না, আর এটা হচ্ছে তারা দায়বদ্ধও না এটার জন্য। তো এটা বুঝলাম না, এটা এখন জনগণকে কট খাওয়াচ্ছে নাকি তাদের এটা আসলে রুলস, আমি বুঝলাম না। এই বিষয়টা আমার তেমন একটা ভালো লাগে না, এই কারণে আমি ওখান থেকে কোনো চার্জার পারচেস করিনি, বাইরে থেকে একটা কম দামের ভিতরে একটা চার্জার পারচেস করছি। তো যাই হোক, এটা রুলস নাকি আমি জানি না, আই ডোন্ট নো। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এতক্ষণ ধরে আপনারা ভিডিওটা দেখতেছেন, এখনো লাইক কমেন্ট কেউ কিছুই করেন নাই, তাড়াতাড়ি লাইক কমেন্ট করুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।